যেভাবে দিনে রাতে সারা দেশে আনাচে কানাচে ঘুরে ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য কাজ করে যাচ্ছেন, এমন তো কোনো নজির বাংলাদেশে আর নাই। তো আমরা দোয়া করব আল্লাহ ওনাদেরকে এত বেশি হায়াত দিবেন যাতে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ইসলামের শাসন কায়েম, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা যেন যথার্থ ভূমিকা রাখতে পারেন। আমি একজন সাধারণ নাগরিক, আমি কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত নেই। একসময় রাজনীতি করেছি, তবে 30 বছর আগে রাজনীতির সাথে সম্পর্ক ছিন্ন করেছি। সেটা কারণ হচ্ছে এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই। আমি সাংবাদিকতা করি, নিরপেক্ষভাবে করতে গেলে রাজনীতি করা যায় না। আর পেশায় তো আইনজীবী, তো একজন মুসলমান, আমি সবার ঊর্ধ্বে আমি একজন মুসলমান। আমার আসলে গত 24 ঘন্টা যাবৎ মনটা খুবই ভালো। আমি অসুস্থ হলেও আমার মনটা খুব ভালো, কারণ বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে, বিশেষ করে মুসলমান যারা আছেন, তারা একটা বিষয়ে নিশ্চয়ই আনন্দিত। আপনারা বুঝতে পেরেছেন সেই বিষয়টা কি? 24 ঘন্টা আগে পাকিস্তানের কাছে ভারত পরাজিত হয়েছে যুদ্ধে। এটারও কিন্তু একটা রহস্য আছে। পাকিস্তান যাদের সাথে যুদ্ধ করেছে এরা হলো ইসরায়েলিদের অন্যতম দূষর। 1948 সালে ইসরায়েলের জন্ম, পাশ্চাত্য শক্তি তারা ইসরায়েল প্রতিষ্ঠা করেছিল মুসলমানদেরকে দমন করে রাখার জন্য। আর ব্রিটিশও এই পাক ভারতকে যখন বিভাগ করেছে তখন ভারতকে এত বেশি অংশ দিয়েছে, আমাদের মুসলিম অধ্যুষিত যে সমস্ত এলাকা, আমাদের আসাম, করিমগঞ্জ, কুচবিহার, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের বিরাট একটা অংশ কিন্তু পূর্ব পাকিস্তানে আসার কথা ছিল। যদি পূর্ব পাকিস্তানের সাথে আসতো সেটা আজকে বাংলাদেশের অংশ হতো। একইভাবে পাকিস্তানের কাশ্মীর, জুনাগড়, মানবেদর, হায়দ্রাবাদ, এই সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকা ইচ্ছা করে ব্রিটিশরা ভারতকে দিয়েছে, তাদেরকে বড় একটা এলাকা দিয়ে দিয়েছে, যেটা পাকিস্তান বাংলাদেশে একত্রিত করলেও সমান হয় না, জনসংখ্যার দিক দিয়েও না। তো 48 সালের পর থেকেই ভারতের ষড়যন্ত্র শুরু হয়েছিল যে পাকিস্তানকে আবার তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। আর এখন যে ক্ষমতায় আছে মোদি, সে একটা তান্ত্রিক। সে তান্ত্রিক বলতে আপনারা যা বুঝেন, হিন্দু সন্ন্যাসীদের মধ্যে খারাপ প্রকৃতির যারা আছে, পাহাড়ে পর্বতে থাকে, এরা গোমূত্র খায়। তো সেই তান্ত্রিকের উদ্দেশ্যটা হলো যে মুসলমানদেরকে অস্তিত্ব বিলুপ্ত করে দেবে। এখন শোনা যাচ্ছে যে তারা বাবরি মসজিদ ধ্বংস করেছে, এখন শোনা যাচ্ছে যে আর কি মুসলমানদেরকে মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দিবে। এটা সত্য কিনা আমি জানি না। তো এই পর্যায়ে তারা যাচ্ছে, এবং ইন্ডিয়া থেকে মুসলমানদেরকে, যারা উর্দু বাংলা বলে কিংবা উর্দু সাথে মিক্সড আছে, এরারে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, বলছে যে এরা বাংলাদেশি নাগরিক, কিন্তু আসলে এরা মুসলমান। তো এই অবস্থায় মুসলমানদের অস্তিত্ব বিলুপ্তের পথে ভারতে। তো এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিজয়টা খুব বেশি প্রয়োজন ছিল। তো আল্লাহর অশেষ মেহেরবানি, তারা আক্রমণ করে ভেবেছিল যে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। তাদের টেলিভিশনে প্রচার করছিল যে পাকিস্তান থাকবে না, আর বাংলাদেশও এখন আক্রমণ করার উপযুক্ত সময়। তাদের সাংবাদিকরা, তাদের টেলিভিশন বলে আসছিল। তো এই উপযুক্ত সময়ের মধ্যেই কিন্তু 2 দিন পার হওয়ার পরে 24 ঘন্টা পাকিস্তান সেনাবাহিনী ধৈর্য ধরেছে। তারপরে যে প্রত্যাঘাত করেছে, এতে শুধু ভারত না, সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে যে পাকিস্তানিদের এই যে প্রত্যাঘাত, এটা কোথার থেকে আসলো। অস্ত্রের দিক দিয়ে তো ভারত সব দিকে, পাকিস্তানের সৈন্য সংখ্যা 6 লাখ, তাদের হলো 15 লাখ। তো অস্ত্রের দিক দিয়েও তারা অত্যন্ত উন্নত পর্যায়ে ছিল। কিন্তু ওই যে পাকিস্তানিদের একটা জিনিস, ইমানই বল। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির ঘোষণা করেছেন এটা আমাদের ধর্মযুদ্ধ। তো আর তারা বলেছিল কি, অপারেশন সিন্দুর। সিন্দুর কপালের যে হিন্দু মহিলারা সিন্দুর দেয়, তাদের নাকি একজন অফিসার মারা গেছে, তার বউ সিঁদুর মুছে সে বিধবা সাজছে, কাজে সেই এর জন্য তারা সম্মান দেওয়ার জন্য তার এটা ছিল অপারেশন সিন্দুর। আর পাকিস্তানের এটা হইল কোরআন শরীফের পবিত্র আয়াতের আলোকে তারা বলছে যে এটা সীসার তৈরি প্রাচীর। তো পাকিস্তানের অপারেশনটা ছিল সীসার তৈরি প্রাচীর নামে তারা যেটা করেছিল। এবং সবচেয়ে বড় কথা, পুরুষ মানুষের কাছে তারা হারে নাই। এই যে ফ্রান্সের রাফায়েল যুদ্ধ বিমান, যেটার এক একটার দাম 4000 কোটি টাকা, এটা ফেলেছে আমাদের একজন মুসলিম বোন, তার নাম হইল আয়েশা ফারুক। আয়েশা ফারুককে আজকে বিশ্বের মানুষ খোঁজ করতেছে যে কে এই আসমানের রানী। তার উপাধি দেওয়া হয়েছে যে আসমানের রানী, কুইন অফ দি স্কাইজ। তো এটা তো আমাদের গৌরবের ব্যাপার।
এবং এদের জন্য শিক্ষার ব্যাপার যে মুসলিম নারীদের কাছে পরাজিত হবে তোমাদের লক্ষ লক্ষ সৈন্য।